তরকারিগুলো সব ফালাই দিছো? ওরে বাবা, তুমি তো জমিদার, তরকারি লাগবে। তুমি খাবা? কালকে বাসায় কি তরকারি আনছো? এগুলো খাবা? এগুলো নিশ্চয় যে নিবা এগুলা? এই যে ডিটক্স ওয়াটার বানাবো, এই জন্য এগুলো বের করছি। আমি এরকম কেটে ফ্রিজে রেখে দিই ডিপ করে। এক গ্লাস পরিমাণ বের করব। নিচে আছে বিটরুট, পুদিনা পাতা, আমলকি, কাঁচা হলুদ। এটার সাথে দিব হচ্ছে আদা। আদা এখানে নাই। আর হচ্ছে আদা বেশি দিলে আমি আবার আমার ভালো লাগে না খেতে, এই জন্য আদা আলাদা রাখছি। 1 পিস দিব, ছোট্ট 1 পিস। ফ্রেশ পুদিনা পাতা আছে, ধনিয়া পাতা আছে, ওখান থেকেও দিব। আর গাজর দিই, এখন গাজর নাই, গাজর ছাড়াই খাবো আজকে। একটু নর্মাল হলে তারপরে 1 গ্লাস পরিমাণ নিয়ে নেব আর কি। আজকে ইফতারি বানাবো না, তাই কুটা বাছাও কম, শুধু কয়টা পেঁয়াজ কাটাইতেছি আর হইতেছে লেবু আর একটা টমেটো কাটবা। এই আজকে ইফতারি দাওয়াত পড়ছে বাপ ছেলের, আমাদের দোকানে ইফতারি করাবে। আম্মারে বলছে আম্মা ইফতারি না বানাইলে হয় না, কি দরকার নাই, প্রতিদিন ভাজা পোড়া খাইতে ইচ্ছা করে না, সে তাহলে থাক। তো কয়টা পেঁয়াজ কাটাইতেছি, কারণ মাছ রান্না করতে হবে। মাছ বের করছি, ডিম সেদ্ধ দিতে হবে। কয়টা ডিম ভুনা করব আর এই মাছগুলো রান্না করব। এগুলো কি মাছ? ট্যাংরা মাছ? তো ছুটেই তো নাই, কাটবা কখন? ট্যাংরা না? হ্যাঁ, ওই দিন ওই যে ট্যাংরার সাথে শিং কয়টা উঠায় রাখছিলাম, মনে আছে? ভিজাইতেও তো মনে নাই আমার। এই ট্যাংরা মাছগুলো কাইটা দিবে, এই ট্যাংরা মাছ রান্না করব, সাথে শিং মাছও আছে কয়েকটা। এইগুলো আসলে রোজার প্রথম দিকেই বাজারটা করা হয়েছিল, কিন্তু এই মাছগুলো কাটা হয় নাই। আচ্ছা, ছুটুক, এভাবে রাখলে এখান থেকে ছুটবে কলের পানির ইয়াতে। ধরিস না, এমনি থাক। ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার হচ্ছে কাপড় ধুতে দেওয়া। তো এই যে কাপড় এখনো ধোয়া হচ্ছে, প্রায় শেষের দিকে। কাপড়গুলো ধোয়া হলে কমলার মা কুটা বাছা করে কাপড়গুলো মেলে দিয়ে যাবে আগে। কাপড় মেলে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবে। কাপড় ধোয়া শেষ। আজকে আবহাওয়া মেঘলা, বৃষ্টি না হলেও বৃষ্টি বৃষ্টি ভাব। সমস্যা নাই, ওয়াশিং মেশিনে যেরকম কাপড় ধোয়া হয় আর 20 মিনিট বাইরে রাখলে পুরো ড্রাই হয়ে যাবে।
কমলার মা ঘর ঝাড়ু দিচ্ছে। ওই বেসিনের নিচে তার দিয়ে ডলা দেওয়া লাগবে। এখন দিবা না ঘর মোছার সময় দিবা? একবারই নেন না বাসি সুর শুনলাম। কমলার মা এখন ঘর মুছে নিচ্ছে ফটাফট, তারপর আবার মাছ কাটা বাকি আছে। তো পাউডার নিয়ে নিয়েছে, প্রতিদিনই পাউডার নিতে হয়, তা না হলে টাইলসের ঘর খুব ময়লা দেখায় টাইলসগুলো। আর মাসে 2-3 বার টাইলস ক্লিনার দিয়ে টাইলসগুলো পরিষ্কার করি। কতদিন মাজা হয় না, লাল হয়ে গেছে দেখছো? এই কোনাটা কি অবস্থা! উপর থেকে এনে এনে ডলা দাও, তাইলেও কোনাটায় ভাগ পড়বে। হ্যাঁ, হারপিক পাউডার দিলে মনে হয় ভালো হইতো না? না, হুল পাউডারও কাজ করে। হারপিক পাউডার দিলে হয় কি, ঘন্টাখানেক রাখা লাগে, নয়তো লাভ নাই। বলো, আসতেছি। একদম উপরে তাকাও কমলার মা, এই যে এগুলাও মুছাইনো। আর এখান থেকে তো ডলা দিবাই না? এই রোজার সাথে আমিও খেয়াল করি নাই যে এখানে এত ময়লা হয়ে গেছে বেসিনে। দাঁড়াও আসি, এদিকটাও হাতাই নয় যে। তো মশার সময় সরাও না। কি সুন্দর মাছতেছিল, আমি যাওয়ার সাথে সাথে মাছ অফ করে দিছো। কই, এই যেগুলো তো কালো এখনো পাইপের গোড়া। কতগুলো পাউডার দিলাম কমলা মা? লাল লাল রয়ে গেছে। হ্যাঁ, এই যে উপরে আবার মশা দিয়ে রয়ে গেছে ময়লা। এটা উপর থেকে মশা দিয়ে নামো, এটা। কি সুন্দর ডলতাছিল তুমি, যে আমি গেছি সাথে সাথে ধুয়ে দিস। শেষ, ডলা শেষ। পরিষ্কার তো করা লাগবে। বাথরুমের লাইটটা অফ করে দিও। প্রতিদিন তো নিজে ইচ্ছা করেও বলো না যে থাক একটু ডলা দেখালাম, মনে হয় ভুলে গেছে ময়লা চোখে। তুমি মোছো, তুমি ময়লা দেখো, আমি দেখি না। আজকে আমার চোখে পড়ছে। এই মাছের নাম বলা লাগবে আজকে তোমার দ্বারাও। তুমি যেহেতু এটারে ফালায় অন্যায় করছো, যদি আমি ধরতে পারি, এই মাছের নাম বলতে হবে। চান্দা মাছ। এটা তুমি কেমনে ফেলাইলা? কাটো। সব কয়টা ফেলাইছো না? তো আমার ডাক দিবা না? সব পারিনি। শিং মাছগুলো শুনো, আজকে তো এই কয়টা শিং মাছ, ওই যে আরেকটা, এগুলোর বটিতে আশ্রয় নিও। বড়িতে আসার জায়গা নিও, যতটুকু আশ্রয় যায় আশ্রয় নিও। এগুলো এখন আবার ডলবো কে?
ওটাই তো বা কথা। 2টা কি ডলবা, এই জন্য বলছি বটিতে একটু আছে নিও। ট্যাংরা ছাড়া আর কিছু আছে? নিচে রেখে ধুইও। আর ওই দেখো চুল, ওই চুলগুলা ফালাই দিও। আমি তো কথা। হ্যাঁ, আমি তাহলে রান্নাটা বসাই দিই। একটুখানি আদা বাটা, সরি মশলা দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো ভুনা করব। একটুখানি রসুন বাটা দিলাম আর একটু সরিষা বাটা দিয়েছি, মানে আমার শাশুড়ির ডিমান্ড পূরণ করতে। আমি সাধারণত সরিষা বাটাটা দিতে চাই না, কিন্তু উনি আবার একটু সরিষা বাটা দিলে পছন্দ করে। তো রসুন বাটা দিলাম, সামান্য জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচা তো দিয়েছি, ঝাল একটু কমই দিলাম, আর 1 চামচ সরিষা বাটাও দিলাম। দিয়ে মশলাটা কষাচ্ছি। কই মাছ, ট্যাংরা মাছ যেটাই ভুনা করি, একটু সরিষা বাটা দিলে আমার শাশুড়ি পছন্দ করে। আর দিয়ে দিচ্ছি টমেটো। ট্যাংরা ভুনায় টমেটো ভালো লাগে, টমেটো ছাড়া অসম্পূর্ণ লাগে। তো যাই হোক, মশলাটা একটু কষাচ্ছি। আজকে আমার আসলে রান্নাবান্না ঝামেলাও নাই, ইফতারি তো বানাবোই না, তার উপরে রান্নাবান্নারও ঝামেলা নাই। রান্নাবান্নার ঝামেলা বলতে কালকে ডাল আছে, কালকে গরুর মাংস আছে। গরুর মাংস রান্না করলে সুবিধা হচ্ছে একদিন যেদিন খাই পরের দিনও থাকে, তো সেদিন পরের দিন আর কি একটু ঝামেলা কম থাকে, ওই রকমই। তো গরুর মাংস আছে, ডাল আছে, আর একটু ট্যাংরা মাছ ভুনা করলে, ও ঢেঁড়স ভাজিও আছে। রোজার মাসে আসলে ওরকম খাওয়া যায় না, আমি সবসময় বলি, প্রত্যেকটা ভিডিওতেই মনে হয় এই কথাটা বলি। ইফতারিও বানাচ্ছি না। আমার শাশুড়ি বললো যে কয়টা আলুর চপ বানায় তোমার জন্য পাঠাই দেবো। বলছি না, দরকার নাই, আমি আজকে কোনো ভাজা পোড়া খাবো না, খেতে চাচ্ছি না। ভাজা পোড়া আসলে ওনাদের জন্যই খেতে হয়, তো ভাজা পোড়া খেতে চাই না আসলে। আমার শাশুড়ির আবার একটু ভাজা পোড়া পছন্দ। আমার ছেলে তো এবছর খেয়াল করলাম যে ভাজা পোড়া একদমই খেতে পারছে না আসলে। খায় কখন? ইফতারির পরে খেতেই পারে না, তারাবি নামাজ পড়ে এসে তারপর খাবে। ইফতারি খেতে পারছে না এই বছর। আমারও তাই, সত্যি কথা বলতে আমারও আমার ছেলের মতোই অবস্থা হয়েছে। তো আমার তো আবার কাজকর্ম করতে হয়, আমি জোর করেই খাই, তা না হলে আমি আবার শক্তি পাই না। আচ্ছা যাই হোক, মশলাটা কষাবো ঢেকে রেখে। কমলা, আর এই যে মাছ ধুয়ে রেখে গেল পরিষ্কার করে। এখন এখানে এইগুলোকে আবার 2 ভাগ করব। 1 ভাগ আজকে রান্না করবো, আরেক ভাগ আরেক দিন রান্না করব। বোঝেন তাইলে অবস্থা, খাওয়াই যাচ্ছে না আসলে, তা না হলে অপচয় হবে। যতই কমলার মা ধুয়ে যাক, আমি আবার একটু না ধুলে আমার আসলে মানসিকভাবে শান্তি হয় না, যে তাড়াহুড়া করে ধুই। আমি মাছগুলো একবার ধুয়ে তারপর কিছু ফ্রিজে রেখে দিব, আর কিছু রান্না করব। ট্যাংরা মাছগুলা
আমি আরও কয়েকবার ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, হালকা একটু ভেজে নিব আর কি। এই যে এখানে ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। আর ধরবে না। কয়টা ডিম সেদ্ধ দিয়ে দিই, ডিম ভুনা করব। একটাই থাক। এই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম, মশলাটাও কষানো হয়ে গেল। ট্যাংরা মাছগুলো খুব হালকা ভাজছি, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ভাল লাগে না। আয় হায় কি করলাম, এটার সাথে যে জোড়া ছিল, কিছু সময় না এমন হয় মাছ জোড়া লেগে গেলে ওই মাছ ছুটাইতে কি কষ্ট, আমি খেয়াল করি না অবশ্য। এই বড় মাছগুলোর পেটে আবার ডিম আছে, উঠবে না। এই ঝোলটাই আসলে মেন, ঝোলটা মজা হলে তরকারিটাও মজা। হয়ে গেল ট্যাংরা মাছের চচ্চড়ি কিংবা ট্যাংরা মাছের ঝোল। চচ্চড়ি কথাটাই বেশি ভালো লাগে শুনতে, ট্যাংরা মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। আচ্ছা, বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে, এভাবেই থাকুক। একটু ভিতরে ঢুকিয়ে দিলাম, তেল মশলা ঢুকুক মাছগুলোর ভিতরে। যেহেতু আজকে আমি একা ইফতার করব, তো আমি আমার ইফতারিগুলা রেডি করে নিচ্ছি। ওটস দিব, এখানে কিছু ফল দিব, খেজুর দিব, তো আমি রেডি করে নিচ্ছি। বেশি নিলে আবার খেতে পারবো না। টক দইয়ের মধ্যে না নিয়ে দুধের মধ্যে নিচ্ছি, কারণ হচ্ছে আমার মেয়েকেও খাওয়াবো, এই জন্য দুধের মধ্যে নিলাম।
আচ্ছা যাই হোক, আমি অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি। তো এগুলা ভিজানোর পর ইফতারির আগে আগে অন্যান্য উপকরণ দিয়ে দেবো। ডিটক্স ওয়াটারের জন্য যে যে উপকরণগুলো দেখিয়েছিলাম ভিডিও শুরুতে, সব ওখান থেকে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এই যে 1 পিস আদা নিয়েছি আমি। আদা বেশি দিলে আমার কাছে ঝাঁজ লাগে, মানে আদার ফ্লেভারটা আমি আসলে নিতে পারি না, এই জন্য অল্প পরিমাণে দিলাম। আর যথারীতি কালকের মতো আজকেও আমার গাজর খাওয়া হচ্ছে না, গাজর আনাতে পারিনি। তাহলে কি গেল এখানে? হলুদ, আমলকি, বিটরুট, তারপরে আর আদা, আর সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা অবশ্য আসছে এখানে, তারপরে ফ্রেশ কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো এখন সব রেডি করে রাখছি, আসলে এখনই ব্লেন্ড করব না। আর যেহেতু ডিপ ফ্রিজে ছিল, আরেকটু নর্মাল হোক, কারণ আমি ঠান্ডা খেলে আমার সমস্যা হবে। তো সব রেডি করে রাখছি আর কি, ইফতারির আগে দিয়ে কাজগুলো যেন তাড়াতাড়ি করে নিতে পারি। ডিমগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলাকে নামিয়ে নিচ্ছি। ডিমগুলো ভাজতেছি। তো ডিমগুলো লাল লাল করে ভেজে নিলাম। এটা আর একটু হবে, এটা একটুখানি হলুদ। আচ্ছা, ডিমগুলো ভাজা হচ্ছে। ডিমের জন্য, মানে ডিম রান্নার জন্য মশলাটা রেডি করছি। তো শেষ রান্না বান্না। ট্যাংরা মাছ ভুনা করলাম আর ডিম ভুনা করব। বাবা, এত গরম পাতিল ধরে ফেললাম কিন্তু হাতে তাপ লাগলো না, অভ্যাস হয়ে গেছে আসলে। যাক, একটা পাওয়ার হইল। কিন্তু বাম হাতে ধরতে পারি না, বাম হাতে আমি কোনো তাপ সহ্য করতে পারি না, মরিচ ধরতে পারি না। তো ডান হাতটা খুব পাওয়ারফুল। এই যে কাজ করতে করতে ম্যাচ পড়ে গেছে। কি এমন কাজ করি কিন্তু আমার হাতে ম্যাচ পড়ে যায়, এরকম। হাত নরম কিন্তু কাজ কঠিন। এই পাতিলটা কিন্তু ভালোই তাপ হয়, কিন্তু আমি ধরে ফেললাম, আমার কাছে এরকম তাপ লাগলো না। আচ্ছা যাই হোক, ডিম ভুনাও হয়ে গেছে, কাজ শেষ। যেহেতু আজকে আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়ার ছেলে বাইরে ইফতার করবে, আমরা শাশুড়ি বোন নিজেদের জন্য কোনো ইফতারি তৈরি করলাম না। খাবার দাবার রেডি করা শেষ। এখন আম্মাও বলছে ওনার মতো করে উনি ইফতারি করবে, আমার মতো করে আমি ইফতারি করব। চলে আসলাম ছাদে। ছাদে ঢুকলেই মনটা ভালো হয়ে যায় কখন জানেন? গেটটা খোলার পরে, যখন এই যে বাগান বিলাসগুলো চোখে পড়ে। সারা বছর ফুল ফুটে থাকে, শীতে একটু কম থাকলেও এই গরমে সারা বছরই ফুল ফুটে থাকে। আর এই যে মধুমঞ্জুরি, মধুমালতী যেটাই বলি, এটা তো এখনও ফুল আসার টাইম হয়নি। আর এই কাঠগোলাপের কি ঘ্রাণ!
গরম চায়ে ফুল এসে গেছে। পুরো গাছ জুড়ে ফুল আসছে, ফলও ধরবে মাশাল্লাহ। কাছ থেকে না দেখালে না বোঝা যায় না এই যে ফুল আসছে। গন্ধে সারা মন। এই যে জবা ফুলের কলি, ছোট্ট জবা গাছে একটা কলি। কোনো কাজ না থাকতো খুব রিল্যাক্স লাগতেছে। আজকে অল্প কাজ করলাম, রান্নাবান্নার চাপ কম ছিল। দেখেন ঢেউয়া গেছে কি পরিমাণে, ঢেউয়া হলুদ হলুদ দেখা যাচ্ছে না, এগুলো সব ঢেউয়া। ছোট্ট থাকতেই পেকে যায়, ছোট থাকতেই পড়া যায়, এমন অবস্থা। এই ঢেউয়া গাছটা কাটলে আম গাছটা ভালো আম ধরতো। এই যে আমগুলো তো বড় হইতেছে, মাশাআল্লাহ আমগুলো বড় হচ্ছে। এই যে নিচে পড়তে থাকবে ঢেউয়া। মনে হইতেছে শুধু ঘুরা বেড়াই, আজকে ছাদে থাকি অনেকক্ষণ। এই পুরো রোজায় যে কি পরিমাণে কষ্ট করলাম, এত কাজের চাপ ছিল। আজকে খুব ভালো লাগতেছে আসলে। মনে হচ্ছে প্রতিদিন এরকম হইতো, মানে কাজ থাকবে, চাপ কম থাকবে, রিল্যাক্সে থাকবো। এখান থেকে থানকুনি পাতা নিয়ে পেঁয়াজও বানাইছিলাম না, এই যে আবার বড় হয়ে গেছে। শুধু গোড়াটা থাকলেই হয়, পাতা নিয়ে খাওয়া যায়। এই যে আমার অলকানন্দা, এটা হচ্ছে মেন গাছ। এই যে নিচে এটা হচ্ছে মেন গাছ। এটা ডাল থেকে এইটা করছি, আবার আরেকটা ডাল থেকে এটা অনেক ছোট একটা, এই যে পানির পটে, এটাকে বারান্দায় নেব। এখন তো ফুল ধরার টাইম, মাশাআল্লাহ অলকানন্দায় যে ফুল ফুটে, এটাকে বারান্দায় রাখার জন্য ছোট টবে দিয়েছি। এই যে আমার ইফতারি রেডি। এখানে নিচে তো এই যে চিয়া সিডস আর ওটস ভিজানো আছে, এছাড়া কালো আঙ্গুর দিয়েছি, খেজুর, কলা তো দেখতেই পাচ্ছেন, আরও আছে কাজু বাদাম,
আর দিয়েছি কিশমিশ। তো সব দিয়ে খুব, ওটসগুলো খুব সুন্দরভাবে ভিজে একদম ফুলে উঠেছে, সাথে চিয়া সিডসগুলো। এই হচ্ছে আজকের ইফতারি, আমার স্বাস্থ্যসম্মত ইফতারি। সাথে একটু অস্বাস্থ্যকর খাবার বলতে এখানে অল্প কিছু ছোলা আছে। তো ছোলা তো এমনি খাওয়া যায়, সমস্যা হয় না, আমার সমস্যা হয় না। তারপর আমি সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর টমেটো, পুদিনা পাতা, পরে অবশ্য এই যে গাজর আর পেঁপে অ্যাড হলো। যাক, আলহামদুলিল্লাহ। হাফ গ্লাস পানি নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। তো তৈরি হয়ে গেল ডিটক্স ওয়াটার। এখন এটার সাথে আমি সামান্য একটু গরম পানি দিব। আমি জানি না এর গুণাগুণ কি ঠিক থাকবে কি না, তবে সামান্য গরম পানি না দিলে আমার এটা খাওয়ার পরে আর কি সমস্যা হবে। যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডা নর্মাল হলেও অনেকটাই ঠান্ডা আছে, তাই একটু গরম পানি দিয়ে নিলাম। তো যেখান থেকে ভিডিও শুরু, যে সাবজেক্ট নিয়ে, সেখানেই আবার ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।